তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে, তোমায় দেখে শুধবে তারা, কি করলে এমন হবে। পরমদাস ঠাকুরের কাছে মিস্টার এক্সম্যান এসেছিলেন, এক্সম্যান সাহেব ফিরে যাবেন দেশে। ঠাকুরকে বলছেন, দয়াল আমি দেশে ফিরে যাব, আমেরিকা থেকে এসছেন, ব্যস্ত মানুষ, আমি সেই দেশে আপনাকে নিয়ে যেতে চাই ঠাকুর। ঠাকুর তো বেজায় খুশি, তুমি আমায় নিয়ে যাবে সাহেব, আমেরিকাতে নিয়ে যাবে? বলছে হ্যাঁ ঠাকুর, আমি আপনাকে আমেরিকাতে নিয়ে যাব। একটা হেলিকপ্টার আমি কিনে, এক্সম্যান সাহেব বিরাট বড় লোক মানুষ ছিলেন, বিরাট ধনী মানুষ, আমেরিকার বিখ্যাত মানুষ। বলছেন আমি একটা হেলিকপ্টার কিনে এখানে সৎসঙ্গে আশ্রমে আপনার জন্য রেখে দেব, আপনার নিজের ব্যবহারের, আপনি যখন খুশি সেটা উড়ে চলে যাবেন। ঠাকুর খুব খুশি, বারবার বলছেন মণি তুমি আমায় নিয়ে যাবে তো, আমেরিকা নিয়ে যাবে তো? এক্সম্যান সাহেব ভাবছেন ঠাকুর রাজি হয়ে গেছেন, তাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠাকুর, আমেরিকার মানুষগুলোকে আপনার খুব প্রয়োজন, সেখানের মানুষগুলোর অনেক অর্থ আছে, কিন্তু সেখানে তাদের কনজুগাল লাইফগুলো ঠিক নেই, সেখানে ডাইভোর্স সেপারেশন ঘরে ঘরে, আজকে আমাদের দেশে হচ্ছে। সেখানে ওল্ড এজ হোমে বৃদ্ধ মাতা বিমা বাবা মায়ের জায়গা হয়, বৃদ্ধ ওল্ড এজ পেরেন্টসদের, বৃদ্ধ পিতামাতাদের সংসারে জায়গা হয় না, তারা ওল্ড এজ হোমে ছেলেমেয়েরা পাঠিয়ে দেয়। ঠাকুর সেই দেশে যদি আপনি দয়া করে একবার যান, আপনার আদর্শের সাথে, আপনার কথার সাথে যদি তারা একটু পরিচিত হয়, মানুষগুলোর জীবন অনেক সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, আপনি দয়া করে আমেরিকাতে চলেন। ঠাকুর এক পায়ে রাজি, খাড়া, বলেন আমি যাবো মনি, কিন্তু আমি তো হেলিকপ্টার করে যাব না। তো ঠাকুর কিভাবে যাবেন? এছাড়া তো কোনো রাস্তা নেই যাওয়ার। না মনি, আমি তোমার কাঁধে চেপে যেতে চাই, তুমি আমায় কথা দাও সাহেব, আমায় আমেরিকার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে সাহেব, তুমি কথা দাও, তোমার কাঁধে চেপে আমি ঘুরে বেড়াবো প্রত্যেকটা মানুষের কাছে। ঠাকুর কথা চাইছেন, আমার কাছে কথা চাইছেন, তিনি মানুষের কাছে পৌঁছবেন, আমার কাঁধে চেপে তিনি ঘুরবেন। আমাকে দেখে আচার্যদেব শ্রী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, আমার ঠাকুর কেমন? আমার ঠাকুর ঘর বা সিংহাসনটা আমার ঠাকুর নয়, আমার ভেতর আমার ঠাকুর আছেন কিনা। বলছেন আমার সামনে ঠাকুর, পিছনে ঠাকুর, আমার ডাইনে ঠাকুর, বায়ে ঠাকুর, আমার মাথায় ঠাকুর। আমায় দেখে মানুষ বলবে তোমার প্রিয় পরম, তোমার প্রাণবল্লভ কেমন। এটাই ঠাকুরের আদর্শ। উৎসব মানে তাই, এই সুরটা ধরিয়ে দেওয়ার জন্যই আমরা আলাপনির ব্যবস্থা করেছি আজ। এই আলাপটা আপনাদের কাছে ধরিয়ে দিতে চাই। পরমদাস ঠাকুর কেমন জানি না, আমি কতটুকু হতে পেরেছি, অভাগা অভাজন আমি, তবু তিনি দয়া করে আমায় দিয়ে তার কথা বলিয়ে নিলেন। কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমায় দেখে মানুষ যেন আমার প্রিয় পরমকে অনুভব করতে পারে, বিন্দুমাত্র হলেও।